আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমাকে যারা যারা কমেন্ট করেছেন যে গুরুজি পেট থেকে জাদু টোনা বের করা পরীক্ষিত একটি তদবির দেন, তা আমি আজকেরা আপনাদের মাঝে যেটা উন্মুক্ত করে দিচ্ছি, এটা পেট থেকে জাদু টোনা বের করা পরীক্ষিত একটি তদবির। আমি এই এই তদবিরের দ্বারাই আমি এটা দিয়ে কাজ করেছি এবং যাদের কাজ করেছি আমি তাদের সাক্ষাৎকার আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, 6 জনের একই সমস্যা, জাদু টোনা তাদের করে তাদের সংসারটা নষ্ট করে দিছে। তা ব্রাহ্মণবাড়িয়াতে সে লোকটা আমার এই জায়গায় আইছিল, আসলে আমি এই এই আমল দ্বারাই আমি কিন্তু তাদের সবারই আল্লাহ পাক মাফ করেছে। তাই আমাকে যারা দেশ বিদেশের থেকে কমেন্ট করেছেন যে গুরুজি পেট থেকে জাদু টোনা বের করা পরীক্ষিত একটি তদবির দেন, তাই আমি আজকে বুঝলাম যে না, আমার যারা শিষ্য শবদ আছে, যারা সাবস্ক্রাইবার আছে ভারত বাংলাদেশে যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে পরীক্ষিত এবং নিয়ম সহ আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। তবে দেখেন, এতে নিয়ম আছে, সবই আছে, আপনারা সেই নিয়মে পাঠ করবেন, পাঠ করে কাজে লাগাবেন, কাজে সফল হবেন। তা আমি একটু নিয়ম বলে দিই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যে বিষয়ে ভিডিও চাবেন আমি সেই বিষয়ে আপনাদের মাঝে যে ভিডিও দিয়ে দেবো। আর যদি আপনাদের বেশি প্রয়োজন হয়, আমার ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে যোগাযোগ করবেন, আমি ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দেবো আপনাদের উপকারের স্বার্থে। আপনারা এক কাজ করুন, বা কে 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 কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান, স্বামী স্ত্রী অবনিমনায় আছে, বা স্বামী পরক্রিয়া আছে, বা স্ত্রী পরক্রিয়া আছে, বা প্রেমিক প্রেমিকা মিল করার জন্য, বা প্যারালাইসিস আছে, অর্শ আছে, জুয়া আছে, পাইজ আছে, এবং যদি কোনো জাদু করা থাকে, কুহুরি করা থাকে, চালানি করা থাকে, এ বিষয়ে আপনারা আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন। আপনাদের বাড়ির ডিস্টার্ব হচ্ছে, বা কোনো ক্ষতি করতেছে কেউ, বা যেই করুক না কেন, আপনারা এ বিষয়ে আমার কাছে উপকারিত হবেন আল্লাহর রহমতে। যাক, আমি আপনাদের মাঝে যেটা বলতে যাচ্ছি, আর আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন। এবং যারা ঢাকা থেকে আসবে, ঢাকা, তারপরে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, সোনারগাঁও, এইসব জায়গাতে যারা আমার এই জায়গায় আসবে, তারা সরাসরি ঢাকা যাত্রাবাড়ির থেকে গাড়িতে উঠে খুলনা 0 পয়েন্ট, বা নবীনগরতে উঠে খুলনা 0 পয়েন্ট, আপনারা গাবতলিতে উঠে খুলনা 0 পয়েন্ট, একেবারে সহজ। আর যারা নওগাঁ, সান্তা, তোমার নওগাঁ, সান্তা, টাঙ্গাইল, এই লাইনতে যারা আসবেন, 7:10 ট্রেন আসে, ট্রেন ধরে খুলনা এসে নামবেন। খুলনা এসে নামিয়ে স্টেশনেতে আপনারটা 0 পয়েন্ট আসবেন, 20 টাকা ভাড়া নেবেন।
তা আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি, আপনারা একটু নিয়মটা সুন্দর কায়দায় শোনেন এবং এই ভিডিওটা কেউ টানবেন না, স্কিপ করবেন না, তাইলে গুরুত্বপূর্ণ কিছু থেকে যাবে, আপনারটা বুঝতে পারবেন না। দেখেন আপনাদের মাঝে আমি দিচ্ছি সরষার তেলের সূরা এখলাস 11 বার পাঠ করে প্রতিবারে দম দিবে, মানে ফু দিবে। সূরা এখলাস 11 বার পড়ে দম দিবে, মানে ফু দেবে তেলের উপরে। কিছু কিছু আটা কিছু আটা অথবা ময়দা পানি দিয়ে আঠালো করে মিশাবে। এবার যাহার যাহার নাভিতে ঘুরাবে এবং তাকে ভালো করে শোয়াই নিবে। তাহার পর কিছু পড়া তেল রুগীর নাভিতে দিয়ে ওইটা মানে তেল নাভিতে উপর ঘুরাবে এইরকম কায়দায় নাভিতে ঘুরাবে। তার এই কাজ একটি করতে হলে সময় সকালে এবং বাসি পেটে। আপনারা যার খাওয়ানি উঠবেন, আমি তো আপনাদের মাঝে পড়ে শোনালাম, আর আমি এখন সরাসরি নিয়ম বলে দিচ্ছি। যার পেটের ভিতরে জাদু টুনা বান খাওয়ানি আছে, আপনারা সূরা এখলাস একটা সরষের তেলের ভিতরে ফু দেবেন। এইটা মনে করেন সরষের তেল, এইটা হচ্ছে সরষের তেল। এই সরষের তেলের ভিতরে 11 বার ফু দেবেন সূরা এখলাস। এবারটা দেওয়ার পরে আপনারা সেই সরষের তেলটা কি করবেন, আটা অথবা ময়দা সঙ্গে সরষের তেলটা মিশাবেন। মিশানোর পরে একটা গুটি বানাবেন, এইরকম একটা গুটি বানাবেন, এইরকম একটা গুটি বানাবেন। বানাইয়ে রুগীকে চিৎ করে শোয়াই দেবেন, পুরো চিৎ হবে এবং রুগীরা পুরো চিৎ হবে। মনে করেন নাভিটাই এই আসছে সে ময়দার দলা বা আটার দলা। এবার পুরো রুগীরা চিৎ হয়ে শোবে। তারপরে আপনারা সেই গুটিটা বিসমিল্লাহ বলে এইভাবে ঘুরাবেন। আপনি কবিরাজ, আপনার ঘুরানোর দরকার নেই, রুগীর সাথে যে লোক আছে সেই লোকের কাছে দেবেন এই গুটি কাটা বানাতি। মনে করেন সরষের তেল অথবা ময়দা বা আটা, সে রুগীরাই নিয়ে আসবে, আপনি দেবেন না। তাহলে বলবে কি আপনি কিছু দিয়ে দিচ্ছেন ওর ভিতরে। না, আপনি বদনাম নিবেন না। তাকে বলবেন যে ভাই আপনি আটা অথবা ময়দা সরষের তেল নিয়ে আসবেন। এবার আপনি আনার পরে এই বিদ্যাটা পাঠ করে দিলেন। দেওয়ার পরে তারা আটা দিয়ে সরষের তেল দিয়ে এরকম একটা গুটি বানালে এইবার রুগীকে শোয়াই দেন। শোয়াবেন কোন মুখো বলে, মাথা দেবেন পশ্চিম দিকে মাথা দেবেন আর পূব দিকে পা দেবেন। দিয়ে শোয়াইয়ে সেই রুগীর লোকেরে বলবেন যে এই আটার গুটি কাটা রুগীর নাভিতে ঘষো।
এইভাবে ঘষলি আল্লাহর রহমতে 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখবেন ওর মধ্যেই পেটের ভিতরে কয়লা থাক বা সিঁদুর থাক বা অন্য ফসম থাক, সুতো থাক, দূষিত কোনো খাবার থাক, গোশত থাক, মাংস থাক, মানে গাছ থাক, ওই রোগীরই যা খাওয়াই দিছে আল্লাহর রহমতে সব ওই আটার গুটির ভিতরে উঠে আসবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে নেন। আপনারা যাতে ফুলটাই বুঝতে পারেন আমি আপনাদের জন্য আমি ঠিক সেই কায়দায় দেবো, যাতে আপনারা কাজ করতে পারেন, যাতে কাজে আপনাদের কোনো কষ্ট না হয়। আমি ঠিক সেই কায়দায় দেবো যাতে আপনারা বুঝতে পারেন। আর নাই তো পরে বলবেন যে গুরুজি বুঝতে পারলাম না। আপনাদের একটু কষ্ট হবে কিন্তু উপকার পাবেন। আল্লাহ হাফেজ।